হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা স্কেচআপে 3D মডেলিং শিখতে চান, আজকে ভিডিওটা তাদের জন্য। আমি প্রথম একদম বেসিক থেকে শেষ পর্যন্ত সিকুয়েল অনুযায়ী আপনাদেরকে স্কেচআপের ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথমেই যেটা দেখব যে বেসিক কমান্ড কি স্কেচআপে এবং কিভাবে কাজ শুরু করতে হয়। তো বেসিক্যালি স্কেচআপ একটা 3D সফটওয়্যার। যে কোনো কিছুর 3D ডিজাইন করার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি এবং এটা অনেক সিম্পলি, অনেক টাইম সেভিং, ইজিলি মডেলিং করা যায়। এবং এটা তারপর আমরা বিভিন্ন রেন্ডারিং সফটওয়্যারে রেন্ডার করে ইমেজ আকারে অথবা ভিডিও আকারে পাবলিশ করতে পারি। এবং এটা শিখে আপনারা লোকাল মার্কেটে অথবা ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনারা হিউজ কাজ করতে পারবেন। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে স্কেচআপের বেসিক ইন্টারফেসটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব কিভাবে প্রথমে কাজ স্টার্ট করতে হয়, কি টুলস ইউজ করতে হয়, কোন টুলসগুলো আমাকে জানতেই হয় প্রথমে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। তো এখানে আগেই বলেছি বেসিক ইন্টারফেসগুলো আমি আগেই বলেছি। তো আজকে আমরা যেটা করব, ড্র টুলসগুলো নিয়ে আমরা কাজ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টুলসগুলো, এটা হচ্ছে গিয়ে ড্র টুলবার। এখানে অনেকগুলো সিম্বল আছে, প্রত্যেকটার কি কাজ আমি সেটা একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো স্কেচআপে আমাকে মডেলিং করতে হলে আমাকে প্রথমেই যে টুলসটার প্রয়োজন হয় এই টুলসগুলো। তো এই টুলসগুলো কি প্রথমেই আছে লাইন। আমরা এখানে সিম্বল থেকে নিতে পারি অথবা এল এন্টার কিবোর্ডে যদি দিই আমরা লাইন ড্র করতে পারবো। এই যে এভাবে জাস্ট আপনারা যে অনুযায়ী লাইনটা ড্র করতে চান সেইভাবে আপনারা লাইনটা জাস্ট এভাবে ড্র করলে আমার এই অবজেক্টটা হয়ে গেল। তারপরে হচ্ছে কি আমার ফ্রি হ্যান্ড লাইন। ফ্রি হ্যান্ড লাইনের কাজ কি? ফ্রি হ্যান্ড লাইনটা আমরা নিলাম, নিয়ে আমি এখন একটু আগে যে লাইনগুলো ড্র করছি স্ট্রেইট লাইন, এখন এটা হচ্ছে ফ্রি হ্যান্ড লাইন। আমি এটা স্ট্রেইটও করতে পারবো, আবার ফ্রিলি আমি যে শেপে চাই সেই শেপেও আমি করতে পারবো। এই হচ্ছে কি আমার ফ্রি হ্যান্ড লাইন কমান্ডটার কাজ। তারপরে এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা জাস্ট আমি ক্লিক করলাম, যে কোনো একটা স্পেসিফাই পয়েন্ট ধরে দেন আমি মুভ করব, যে স্পেসে আমি রাখতে চাই সেভাবে রাখতে পারবো। অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা ডাইমেনশন শো করতেছে, আমি এখানে যদি কোনো ডাইমেনশন দিয়ে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে চাই আমি সেটাও করতে পারবো। 10 ফিট, 10 ফিট, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার হয়ে গেছে 10 ফিট বাই 10 ফিট। সো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। তারপরে হচ্ছে গিয়ে রোটেটেড রেক্ট্যাঙ্গেল। আমরা স্কেচআপে সাধারণত এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ড্র করতে পারি, আমরা অ্যাঙ্গেলে করতে পারি না। যেমন এইগুলো এটা তো রোটেটেড অ্যাঙ্গেল জন্য আমরা যদি কোনো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো রেক্ট্যাঙ্গেল নিতে চাই সেক্ষেত্রে আমি রোটেটেড রেক্ট্যাঙ্গেলটা ইউজ করব। যে আমার রেক্ট্যাঙ্গেলটা রোটেটেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল এইভাবে। তারপর হচ্ছে কি আমার সার্কেল। সার্কেলটা আমরা কীভাবে ইউজ করব, জাস্ট এখান থেকে আমরা সার্কেল ক্লিক করব, দেন যে কোনো একটা স্পেসিফাই পয়েন্ট দেব এবং যে কোনো ফ্রি স্পেসে আমরা রেক্ট্যাঙ্গেলটা রাখতে পারবো। অথবা আপনারা নিচে এখানে ডাইমেনশন অনুযায়ী আপনারা রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি পলিগন টুলটা আমরা এখান থেকে ক্লিক করে সেম রেক্ট্যাঙ্গেলের মতন পলিগন টুলটাও আমরা এভাবে ড্র করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আর্চ নিতে হলে আমাদের যে স্পেসে আমরা আর্চ করতে চাই সেই স্পেসে আর্চ করতে পারবো।
সো এগুলো হচ্ছে কি আপনাদের বেসিক টুলস, এগুলো দিয়েই আপনাদেরকে মডেলিংগুলো করতে হবে এবং এই টুলসগুলোই আমাদের প্রতি সময় কাজে লাগবে। তারপর এটা হচ্ছে গিয়ে 2 পয়েন্ট আর্চ, আমরা ফ্রি হ্যান্ড আর্চ আঁকলাম, এখন হচ্ছে গিয়ে 2 পয়েন্ট আর্চ। আমি প্রথমে 2 পয়েন্ট ক্লিক করে নিলাম, তারপর আমি যতটুকু মুভ করতে চাই অথবা কোনো নির্দিষ্ট মেজারমেন্টে আমরা এই আর্চটা করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে 3 পয়েন্ট আর্ক, থ্রি পয়েন্ট। আমি যদি আবার দেখাই, এটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট অ্যান্ড দেন অ্যানাদার 3 পয়েন্ট। আমার একটা সার্কেলের 3/4 একটা আর্চ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমাদের পাই, এটা হচ্ছে গিয়ে জাস্ট 1/3, 1/4 কোনো আর্চ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে জাস্ট এতটুকু। সো আশা করি আপনারা এই কমান্ডগুলো বুঝতে পেরেছেন। সামনের ভিডিওতে আমরা আরেকটা টুলবার নিয়ে দেখব ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।